আমরা মহাপ্রভুর মাসির বাড়ি এসছি, এখানটা তিলক টানা হচ্ছে। নাও নাও, সবাই তিলক টেনেছে, তোমাদের দাদাও পড়ছে, সবাই আমরা কিন্তু তিলক করেছি। 20 টাকা দাও সবাই মিলে। তো দেখো আমরা তিলক করে নিয়েছি ফ্যামিলি। মহাপ্রভু তো এই যে আমরা ঢুকছি মহাপ্রভুর কি মাসির বাড়ি বললো? হ্যাঁ, মহাপ্রভুর মাসির বাড়ি। এটা প্রবেশ করছি মহাপ্রভুর মাসির বাড়ি। অনেক জায়গায় কিন্তু ভিডিও করা বারণ, আমরা এখনো সেই জায়গায় করছি না। আর আমরা হোটেলে ঢুকে গেছি, কিন্তু জানি না ওখানে ভিডিও করতে দেয় কি। আর টোটোওয়ালা দাঁড়িয়ে ছিল বলে আমরা হোটেলে ঢোকার সময় ভিডিও করতে পারিনি, খুব তাড়া ছিল। তো তোমাদের পরে দেখাবো কোন হোটেল নিয়েছি আর হোটেলটা কত সুন্দর, সব কিছু দেখাবো। তো এখন আমরা ঘুরতে বেরিয়ে গেছি ব্যাগটা রেখে। তো চলো দেখতে থাকি। কত সুন্দর লাগছে না? তো খুব সুন্দর লাগছে পরিবেশটা। এখানটাও কিন্তু অনেক রকম গাছ, গাঁদা গাছ, গোলাপ গাছগুলো দেখো কত সুন্দর। বন্ধুরা, গোলাপ কি বড় বড়, কি সুন্দর কালারের গোলাপ ফুল। এই হলুদ গোলাপটা আমাদের বাড়ি আছে, এই এত বড়, যেটা এই সামনেরটা এত বড় বড়। আর রেড কালারের একটা আছে, ওই যে কালচে কালচে। হ্যাঁ, কত সুন্দর, একদম পুরো গোলাপ ফুলের বাগান। এটা কি ভালো লাগছে না? খুব সুন্দর। সে আগিয়ে গেছে। চন্দ্রমল্লিকা দেখবে বলছিল, এই তো এখানে আছে। দেখো কত সুন্দর পার্পল কালারের গোলাপ। দেখো চারিদিকে গোলাপে গোলাপ ফুল, কি সুন্দর ফুটে আছে, এত ভালো লাগছে। গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে গোলাপ ফুলের বাগান। এটা গোলাপটা দেখাই, গোলাপটা দেখাই, সুন্দর লাগছে। দেখ গোলাপটা থোকা। তো দেখো কি সুন্দর, এখানটা কৃষ্ণর একটা মূর্তি বসানো, কি ভালো লাগছে দেখতে। আর তোমাদের দাদু আছে, ভালো লাগছে। এদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে নে, চারিদিকে নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বন্ধুরা, এইখানটা দেখো ডালিয়া গোলাপের কালারগুলো দেখো, একদম হলুদ। আমাদের একটা লাল আর এই কালার। ও সত্যি বন্ধুরা, দেখতেই পাচ্ছ গোলাপ বাগান। আর এখানটা ডালিয়া ফুলগুলো দেখো, শুধু দেখো কি ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ, মন জুড়ে যাচ্ছে। সত্যি মায়াপুরে যে এতটাই শান্তি পাওয়া যায়, সে যে না এসেছে সে বুঝতে পারবে না, যে এসছে সে করতে যায়। তো চলো, আরও অনেক কিছু দেখা আছে, একদিনও তো শেষ হবে না। আবার কালকেরও করব, যতক্ষণ আলো আছে ভিডিও করি। আসো আসো। এখানকার যে পুকুরের, মাসির বাড়ির যে পুকুরটা, সেই পুকুরে আমরা সবাই নামছি। সব পুকুরে নামা হচ্ছে। এই যে এইখানটা একটা দেখো কি বড় শোল, না শাল জানি না, কি বিশাল। ও শোল, এই চলে গেছে। যা যা, আবার উঠেছে। ও এখানেই থাকবে, ওরা জানে। বিস্কুট টিস্কুট দেয় তো সবাই। দেখো কাতলা মাছগুলো কিরম, মা বিস্কুট খাচ্ছে। কি বড় বড় কাতলা মাছ, পোষমানা হয়ে গেছে। ওই দেখ কি বড় গাল, কিভাবে খাচ্ছে দেখো। ছোট ছোট মাছ, বড় বড় গাল দেখো। কিভাবে খাচ্ছে দেখো। রাধা কৃষ্ণর গাছ,
বাসি বিজনেস তো। আর এই যে ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাট পুকুরে এই যে এটা ঘুরলে 4 বার বৃন্দাবন পরিক্রমা হয়ে যাবে। এই যে এখানটা ওরা ঘুরছে, ফুলের মালা টালা দেবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানটা কত সুন্দর। রাজু আর রাজুর মিসেস ওরা ঢুকেছে এখানটা ঘুরছে, দেখতেই পাচ্ছ সব লেখা আছে। বৃন্দাবন পরিক্রমা হচ্ছে। কৃষ্ণ রাধা তো চারিদিকে দেখো জায়গাটা কত সুন্দর, এসেই শান্তি। তো রাজুরা ঘুরছে, আমরা দাঁড়িয়ে আছি। কুণ্ড ঘাট, তাই তো? এই যে আমরা এসছি, দেখো হিন্দি বাংলা ইংলিশে সব লেখা আছে। এই ঘাটে নামছি, তোমাদের দাদারা চলে গেছে, সমুলি যাচ্ছে। সব জায়গায় ভিডিও করা যাচ্ছে না, যেখানে যেখানে করা যাচ্ছে সেখানে সেখানে ভিডিও করছি। সব বাচ্চা ছেড়েছে না, এখান দিয়ে ইস্কন মন্দির আর মায়াপুরের এই মন্দির দেখা যাচ্ছে, কিন্তু প্রতিটা মন্দিরে ভিডিও করা বারণ, তার জন্যে ভিডিও করা যাচ্ছে না। তো কোনো জায়গায় ভিডিও করা যাচ্ছে না, বাইরে দিয়ে এই টোটোর মধ্যে বসে বসে যেটুখানি পাচ্ছি ভিডিও করছি। একটা জায়গায় লুকিয়ে ছুড়ে একটু ভিডিও করেছিলাম, ফটো কিচ্ছু তোলা যাবে না, ভিডিও ফটো কিচ্ছু তোলা যাবে না। তো সেই জন্যে এইভাবেই করা হচ্ছে। চারিদিকে দোকানপাট, দেখো শুধু কি ভালো লাগছে, মার্কেট কত দোকানপাট। এই যে আমাদের এই টোটো সমিলি জুতো পরছে, তো নেমেছি আমরা। এখানটা দেখো, আর এই বাইরে দিয়ে তো পুরো দেখাই যাচ্ছে। ওদিকে ইস্কন মন্দিরটাও আছে। ঢুকেছি এই দোকানটায়, প্রচুর লোকজন, বড় সড়ো দোকান। মন্দির দেখা যাচ্ছে, চারিদিকে দোকানটা দেখতেই পাচ্ছ। ঢুকে বসে আছে চা দোকানে, চা অর্ডার দেওয়া হচ্ছে। মাথা যন্ত্রণা হচ্ছে, সেই ভোর থেকে উঠে ঘোরাফেরা হচ্ছে। মন্দির, চাটা খেয়ে নিয়ে মন্দিরে ঢুকবো। সব চায়ের জন্য বসে পড়েছি লাইন ধরে, সব চা খাবো বলে দেখো যে নিয়ে ফেলেছে বসে পড়েছে। চাটা খাই, মাথাটা ছাড়াই, তারপরে দেখাচ্ছি। ওইদিকে সৌমিলি, এই যে রাজুর ছেলে, এখানটা বিস্কুট চলে এসছে, চা আসছে। চায়ের সঙ্গে চাটাও তো চাই, দাও। এই যে বিস্কুট, ভালো করে ধরো। এই যে চা এসে গেছে, সবাই খাওয়া শুরু। সৌমিলি চা খাওয়াটা বিস্কুট খাচ্ছে, আমাদের যে টোটোওয়ালা দাদা তাকে চা খাওয়ানো হচ্ছে। এই যে রাজুর বউ খাচ্ছে, আমিও চা খাচ্ছি। চাটা খুব ভালো হয়েছে।
এই যে গীতা ভবনে কিন্তু আমরা স্টে করব, তখন কিন্তু ভিডিও করে নিই। তো এখন আমি করছি, দিনের বেলাও করব, রাতের বেলার দৃশ্যটা দেখাচ্ছি গীতা ভবনে। আমরা এলাম, তারপরে যাব সন্ধ্যা ঋতুর জন্যে, একটু ফ্রেশ হতে এসছি। দেখো সামনেটা, যেহেতু 6টা বাজে, সামনে গার্ডেন দেখো কত সুন্দর, দিনের বেলা দেখতে পাবে, রাতের বেলা তো বোঝা যাচ্ছে না। আমরা গীতা ভবনে রুম নিয়েছি, খুব সুন্দর, খুব পরিষ্কার, তোমাদেরকে দেখাবো। সব যাচ্ছে, চলো। এটা রিসেপশন গীতা ভবনে, লিফটে করে উঠবো। এই যে লিফটে ওঠার জন্য সব দাঁড়িয়ে আছে। আমরা 4 তলায় রুম নিয়েছি। আর ইস্কন মন্দিরের দেখো এখানটায় এন্ট্রাই করা, খুব পরিষ্কার চারিদিকে, খুব পরিষ্কার। তো এই যে সব লিফটে উঠবো বলে দাঁড়িয়ে আছে 4 তলায়। তো চলো রুমটাও দেখাচ্ছি, উঠে যাচ্ছি। সবাই লিফটে উঠে যাচ্ছি, 4 তলায় উঠছি। তোমার দাদা দেখো হরে কৃষ্ণ করে। দেখো চারিদিকে পরিষ্কার, দিনের বেলা তোমাদের দেখাবো, খুব সুন্দর পরিষ্কার, চারিদিকে পরিষ্কার। আর সবাই মন্দিরে গেছে বলে এখন চারিদিকে অন্ধকার, আমরা খুব চারিদিকে আছি। আর খুব সুন্দর, দেখতেই পাচ্ছ সব যাচ্ছে, চারিদিকে যেন সাদা ধপধপে হয়ে আছে। চারিদিকে এখন সব মন্দিরে গেছে, এই জন্য ফাঁকা। আর দিনের বেলা তোমাদের ভালো করে দেখাবো। তো দেখো আমাদের রুমটা, কিন্তু আমাদের রুমে মানে কোনো বেড নেই, ম্যাট্রেস আছে। একটা বড় হল ঘর নিচে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য আমরা একটা হল ঘর নিয়ে নিয়েছি। আমরা 2টো ফ্যামিলি থাকবো এই হল ঘরে। তো আমাদের এতে হয়ে যাবে, একটা নাইটের ব্যাপার। তো এখানটা দেখো গায়ে কম্বলও দেওয়ার ব্যবস্থা আছে। আর রুমগুলো দেখো সব পরিষ্কার ধপধপে, দেখতেই পাচ্ছ একদম পুরো বসানো, সব মার্বেলের, খুবই সুন্দর, কোনো গ্যাস বন্ধ নেই, পরিষ্কার। তো ব্যাগ ট্যাগ রেখে দিয়ে গেছে আমরা। দেখতে পেলে রুম, তখন তো দেখাতে পারিনি, টোটো দাঁড়িয়েছিল বলে, টোটো খুব তাড়া দিচ্ছিল, তাই এসে কোনো কিছু ভিডিও করতে পারিনি। তাই একটু ঘুরে টুরে এসে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিনের বেলাও করব, এখন করলাম, দিনের বেলা আরো ভালো বোঝা যাবে, রাতের বেলা তো এই সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। আর মন্দিরে যাব বলে একটু তাড়া দিচ্ছে। আর মন্দিরে তো কোনো মন্দিরে ভিডিও করতে দিচ্ছে না, বাইরে দিয়ে যেটুখানি পাচ্ছি লুকিয়ে চুরিয়ে করছি। ছবি টবিও তোলা নিষেধ, যেটুখানি বাইরে দিয়ে করার পাচ্ছি সেইগুলোই করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, প্রতিটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। একসঙ্গে এত দেখানো যাবে না, ভিডিও বড় হয়ে যাবে, তো প্রতিটা মুহূর্তে দেখাবো।